আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা যারা আমেরিকান ভিসা প্রার্থী আছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন এবং রিফিউজড হয়েছেন, বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী B1 B2 বা F1 F2 ভিজিটর বা স্টুডেন্টস, তারা রিফিউজ হওয়ার পর একটি প্রশ্ন প্রায়ই করেন। এই প্রশ্নটি আমরা প্রায়ই পাই, যে কারণে এই প্রশ্ন নিয়ে কথা বলার জরুরি মনে করছি যে আমার ভিসা আবেদন রিফিউজ হয়েছে, এখন আমি কি করব? কিভাবে আবেদন করলে ভিসা নিশ্চিত হবে, বা আমি কি আবার আবেদন করতে পারবো, কতদিন পরে আবেদন করা যাবে? এই প্রশ্নগুলো সচরাচর অনেকেই করে থাকেন। এই প্রশ্নগুলোর উত্তর দিব এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনারা যারা ভিসা প্রার্থী আছেন, ইভেন যারা সামনে ইন্টারভিউ দিবেন বা দিয়ে রিফিউজ হয়েছেন, সবার জন্য গুরুত্বপূর্ণ এই আলোচনা। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন প্রয়োজন হলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে, পরামর্শ দরকার হলে বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেইল করুন। টাইটেলে দেওয়ার নাম্বার অ্যাড্রেস আছে, অথবা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আরিশা আপনাকে হেল্প করবে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। প্রথমে যে প্রশ্নটি উত্তর দিব সেটা হচ্ছে, ভিসা আবেদন রিফিউজ হলে আবার কবে আবেদন করা যাবে বা কতবার আবেদন করা যাবে? এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি বিভিন্ন ভিডিওতে, আরেকবার বলে দিই। সেটা হচ্ছে, আপনি যতবার খুশি আবেদন করতে পারবেন, যখন খুশি আবেদন করতে পারবেন। যেদিন রিফিউজ হয়েছেন সেদিনই বাসায় এসে আবার ফর্ম ফিল আউট করে পরের দিনই ফি দিতে পারবেন, বা সেদিন সুযোগ থাকলে সেদিনই ফি দিতে পারবেন। কোনো বাধা নাই। যতবার খুশি আবেদন করেন, যতবার খুশি রিফিউজ হন, কোনো টাইম লিমিট নাই যে এতদিন গ্যাপ দিতে হবে বা ইত্যাদি, এরকম কোনো বিষয় নেই। আপনি বারবার আবেদন করতে পারবেন, যতবার খুশি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে আবেদন করলে ভিসা রিফিউজড হবে না, এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটা সবার জানা দরকার। প্রথম কথা হচ্ছে, আবেদনের প্রক্রিয়া সবার জন্যই সেম। আপনি রিফিউজ হয়ে থাকলেও সেম, নতুন অ্যাপ্লিক্যান্ট হলেও সেম। জাস্ট ইন্টারভিউ ডেট পেতে একটু কষ্ট হবে যারা প্রিভিয়াসলি রিফিউজ তাদের। ভিসা আবেদনের প্রক্রিয়া কী? প্রক্রিয়া হচ্ছে, অনলাইনে ফর্ম ফিল আউট করতে হবে, ইস্টার্ন ব্যাংকে ফি দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি করলে আমার ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়বে? প্রথম যে জিনিসটা আমি দেখি, যারা আমার কাছ থেকে পরামর্শ নেন ওভার দ্য হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি অফিসে এসে, প্রথম যে জিনিসটা আমি দেখি যে ট্রাভেল হিস্ট্রি কী। যারা রিফিউজ হয়েছেন তাদের বেশিরভাগই দেখা যায় ট্রাভেল হিস্ট্রি দুর্বল। ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বড়জোর দুবাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরকম। তো সবাইকে আমি বলি যে পৃথিবীর মানচিত্র একটা বাসায় কিনে ওয়ালে টানাবেন বা কম্পিউটারে রাখবেন ওয়ালপেপার হিসেবে। তাহলে কী হবে, আপনার পৃথিবী সম্পর্কে একটা ধারণা হবে কোন দেশের অবস্থান কোথায়, আমেরিকা কত দূরে সেটা আপনার মনে স্পষ্টভাবে থেকে যাবে যে কত দূরে আমেরিকা, আর যতটুকু আপনি ট্রাভেল করেছেন সেগুলো কতটা কাছে। প্রথম যে জিনিসটি নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনে দেখা হয়, বিশেষ করে B1 B2 ক্ষেত্রে, যে আপনি গিয়ে আর ফিরে আসবেন কিনা, আমেরিকায় গিয়ে কাজকর্ম সেরে বা ঘুরে ফিরে আসবেন কিনা। তো যারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, নেপাল, দুবাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই ধরনের আশেপাশের দেশ ট্রাভেল করেছেন, যে দেশগুলোর ভিসা পাওয়া খুব সহজ, তেমন কোনো ক্রাইটেরিয়াই নাই, সেই সমস্ত দেশ ট্রাভেল করে যারা ভিসা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু নিশ্চিত হতে পারেন না যে আপনি একটি উন্নত দেশে গেলে কী করবেন, থেকে যাবেন নাকি চলে আসবেন ঘুরে ফিরে। ওয়ারঅ্যাজ অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি এমন হয় যে আপনি সেঙ্গেন জোনে গিয়ে ফিরে এসেছেন, তার মানে কি আপনি সুইজারল্যান্ড গিয়ে ফিরে এসেছেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি, এ ধরনের দেশে গিয়ে ফিরে এসেছেন, তার মানে হচ্ছে ধরে নেওয়া যায় আপনি আমেরিকায় গেলেও ফিরে আসবেন, তাই না? লজিক তো তাই বলে। কারণ এই সেঙ্গেন জোনে এমন অনেক কান্ট্রি আছে যাদের এডুকেশন, ইকোনমি, অনেক কিছুর ক্ষেত্রেই আমেরিকার চেয়ে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি উন্নত টেকনোলজি। তো মূল বিষয়টা হচ্ছে, আমি যে সাজেশনটা দিই সেটা হচ্ছে যে আপনারা ট্রাভেল করতে করতে সেঙ্গেন পর্যন্ত যাবেন। সেঙ্গেন ট্রাভেল করার পর দেন আমেরিকার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক স্ট্রং থাকবে। অনেকেই আশেপাশের কয়েকটা দেশ ঘুরে ক্যানাডিয়ান ভিসা পেয়ে গেছেন। আপনারা জানেন কয়েক মাস আগে পর্যন্ত ক্যানাডা অনেক বেশি ভিসা দিত। সো অনেকেই পেয়ে গেছেন, আশেপাশে 2-4টা দেশ ট্রাভেল করা আছে, ইভেন একটা দেশ ট্রাভেল করা আছে, এরকম অ্যাপ্লিকেন্টও ক্যানাডিয়ান ভিসা পেয়েছেন এবং ঘুরে এসেছেন, বা কেউ যান নাই, ঘুরে আসেন নাই, এবং তারা মনে করছেন যে আমি তো ক্যানাডা যাব, সো আমেরিকার ভিসাটা পেলে 2টা দেশ একসাথে ঘুরে আসবো, এরকম। তো তারা ওরকমভাবে
ভিসা আবেদন করে। এখন প্রবলেম হয়ে যায় কি, যে আমেরিকান এম্বাসি ঢাকা তারা জানে বিষয়গুলো, যে কতটা গণহারে ক্যানাডিয়ান ভিসা দেয়া হয়েছে বিভিন্ন অ্যাপ্লিক্যান্টকে। কাজেই ক্যানাডা যাদের ভিসা আছে ক্যানাডার বা ঘুরে এসেছেন কিন্তু অন্যান্য দেশ ট্রাভেল তেমন করা নাই, তাদের ক্ষেত্রে ক্যানাডাকে আমেরিকান এম্বাসি অত বেশি পাত্তা দিচ্ছে না। দেখা যাচ্ছে ক্যানাডা ঘুরে এসেছেন তারপরেও ভিসা রিফিউজ হচ্ছে। কাজেই আপনাকে যে স্ট্যান্ডার্ডটা আমি বলি, এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে মানে শিওর শট, অলমোস্ট শিওর শট, মানে এটা মেনটেন করতে পারলে ভিসা রিফিউজ হওয়ার কোনো আশঙ্কা নাই বললেই চলে। স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ডটা হচ্ছে একটা ফ্যামিলি, বাংলাদেশের ফ্যামিলির যিনি কর্তা, হাজব্যান্ড বা স্বামী বা বাবা, তিনি বাংলাদেশে ভালো কোনো জব বা বিজনেস করেন এবং বেশ কিছু দেশ ট্রাভেল করেছেন, তার মধ্যে সেঙ্গেনও আছে, 10-12টায় বেশিও হতে পারে ট্রাভেল করেছেন, তার মধ্যে সেঙ্গেনও আছে। আর ফ্যামিলি নিয়ে উনি 4-5টা দেশ, আশেপাশের দেশগুলো হয়তো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেছেন। এইগুলোকে আমি আদর্শ প্রোফাইল বলি আমেরিকান ভিজিটর ভিসা আবেদন করার জন্য। এর বাইরে যদি আপনি যান, আপনার ভিসা হতে পারে, আমি মানে আগে থেকে কারোর ক্ষেত্রে কোনো প্রেডিকশন করতে পারবো না, কেউ এটা প্রেডিক্ট করতে পারে না, বলাটা অন্যায় হবে যে আপনার হবে অথবা আপনার হবে না, এটা বলা যায় না। যে কেউ ভিসা পেতে পারেন, কিন্তু ওই যে একটা দেশ ঘুরে ভিসা পেয়ে গেছে সেটাকে আপনি স্ট্যান্ডার্ড ধরে কাজ করা যাবে না, তাই না? ওগুলো এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাবে না। কাজেই স্ট্যান্ডার্ডটা যদি ফলো করা যায়, যে আমি ট্রাভেল করব এবং এটা করতে আপনার যদি সময় এবং টাকা থাকে, 1 বছরের মধ্যেই এগুলো করা সম্ভব। ট্রাভেল করতে করতে দেখেন, আপনি মোটামুটি 3বার যদি দেশের বাইরে যান, প্রতিবার 3টা করে দেশ ট্রাভেল করেন, 9টা দেশ হয়ে যাচ্ছে। আর সেঙ্গেন করার আগে আমি ইউকে করতে বলি, কারণ ইউকের ভিসাটা পাওয়া অনেক সহজ যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে। ব্যাঙ্ক স্টেটমেন্ট কেমন ভালো থাকবে এটা বোঝার জন্য আসলে আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে হবে। আমার কাছে যারা ইউকের ব্যাপারে অ্যাপ্রোচ করে তাদের প্রথম কথা আমি যেটা করি সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখতে চাই, যে কেমন লেনদেন হয়েছে, কত টাকা ইন হয়েছে, কত টাকা আউট হয়েছে, বা ব্যালেন্স কেমন আছে। এগুলো দেখলে আমি বুঝতে পারি যে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউকের জন্য রেডি আছে কিনা। তা না হলে আমি পরামর্শ দিই যে রেডি করেন 6 মাস ধরে, তারপর 6 মাসে আরও ট্রাভেল করেন, তারপর ইউকে অ্যাপ্রোচ করেন। ইউকের ভিসাটা পেলে সেঙ্গেন পাওয়া অনেক ইজি হয়। এই জোনগুলো যদি আপনি কভার করে ফেলতে পারেন, ট্রাভেল করে ফেলেন, তাহলে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশ ভিসা পাওয়া অনেক সহজ, ডিফিকাল্ট হবে না। কাজেই এই স্ট্যান্ডার্ডটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আশা করি ভিসা রিফিউজ হবে না। আর ভিসা আবেদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিসা আবেদন ফর্ম। আমার কাছে অনেকেই পরামর্শের জন্য আসেন, কিন্তু জীবন ফর্ম ফিল আউট করিয়েছেন কাউকে না কাউকে দিয়ে, কখনোই ফর্মটা পড়ে দেখেন নাই, অনেক মিথ্যা তথ্য, অনেক ভুল তথ্য চলে গেছে। এই কাজটা করা যাবে না। ফর্মটাকে ভালো মতো পড়তে হবে, বিশেষ করে প্রশ্নগুলো ভালো মতো পড়তে হবে, খুব সহজ ভাষায় প্রশ্নগুলো করা। প্রশ্ন পড়লে আপনি বুঝতে পারবেন যে উত্তর যেটা দেওয়া হয়েছে বা যেটা দিবেন সেটা ঠিক হচ্ছে না কি ভুল হচ্ছে। অলওয়েজ আমি বলি সত্য এবং সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আউট করতে হবে, নাম্বার 1 কথা। এবং ফর্মটাকে কথা বলাতে হবে, ফর্মটা আপনার হয়ে অ্যাডভোকেসি করবে, কারণ ভিসা অফিসার প্রথমেই তো ফর্মটা খুলে দেখবে। আপনার ফর্মটা যদি স্ট্রং না হয় তাহলে আপনার সাথে সেটা মেলাতে পারবে না। ফর্ম, সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ, যেটাকে সবাই অবহেলা করেন এবং এই অবহেলার কারণেই অনেক ভিসা রিফিউজড হয়। ইন্টারভিউকে অবহেলা করা যাবে না। ইন্টারভিউর ব্যাপারে আপনি আলাদা করে প্রিপারেশন নেবেন, আমার ভিডিও আছে, সেগুলো দেখে প্রিপারেশন নিতে পারেন, অথবা কাউন্সেলিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। বাট ইন্টারভিউর প্রিপারেশনটা মাস্ট। এই ইন্টারভিউ প্রিপারেশন আপনাকে ড্রামাটিক্যালি আপনার পসিবিলিটি বাড়িয়ে দিতে পারে ভিসা পাওয়ার। কাউন্সেলিংটা আমি যখন করি তখন মানুষ বুঝতে পারেন যে হ্যাঁ, কতটা তারা ভুল পথে ছিলেন, যে অ্যাপ্রোচ নিয়ে তারা ইন্টারভিউতে যেতে যাচ্ছিলেন। এবং আমি কাউন্সেলিং করার পর তারা বুঝতে পারেন যে আসলে না, আমেরিকান এম্বাসি যেভাবে চায় সেভাবে তারা প্রিপারেশনটা নেন নাই। ক্রিকেট আর বেসবল দেখতে একরকম হলেও আপনি যখন বেসবল খেলবেন তখন ক্রিকেটের নলেজ দিয়ে কিন্তু খেলতে পারবেন না, আপনাকে বেসবলের নলেজটা লাগবে। এই হচ্ছে মূল বিষয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা আমেরিকান ভিসা আবেদনের ব্যাপারে বা ভিসা নেওয়ার ব্যাপারে সিরিয়াস, তাদেরকে আমি সাজেস্ট করবো যে সিরিয়াসলি ব্যাপারটাকে দেখেন, হেলাফেলা করবেন না। এখানে সেখানে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন তথ্য পরামর্শ পেয়ে আপনি ঝাঁপিয়ে পড়লেন, সামনে ওয়ার্ল্ড কাপ ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু জীবনে কখনোই স্টেডিয়ামে যান নাই, খেলা দেখেন নাই। এগুলো ইললজিক্যাল। লজিকের মধ্যে থাকতে হবে, লজিকের বাইরে যাওয়া যাবে না। কাজেই সঠিকভাবে প্রিপারেশন নিলে আমেরিকান ভিসা পাওয়া খুব সহজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কনসালটেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আরিশ আপনাদেরকে হেল্প করবে। আসসালামু আলাইকুম।